নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কন্যা রাশির অক্টোবর 2024 কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এ সমস্ত বিষয়ে। কারণ কন্যা রাশির ব্যক্তিরা তো বহু রয়েছে, প্রশ্ন এক একজনের এক এক রকম থাকে। কেউ স্বাস্থ্য রিলেটেড কারো প্রশ্ন থাকতে পারে, কারো শিক্ষা ওরিয়েন্টেড কিছু প্রশ্ন রয়েছে। তো প্রশ্ন যে যার যাই থাকুক না কেন, উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারও কোনো প্রশ্ন থাকলে আপনি তার উত্তর পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই অক্টোবর শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে রবি, বুধ, কেতু, সেকেন্ড হাউস থাকছে শুক্র, ষষ্ঠে থাকছে শনি, সপ্তমে রাহু, নবমে বৃহস্পতি এবং দশমে থাকছে মঙ্গল। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় যে আপনার স্বাস্থ্য এই মাসে কেমন যাবে। প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তাই স্বাস্থ্য আলোচনা করার আগে দেখে নেওয়া যাক যে আপনার রাশির অধিপতি গ্রহের অবস্থানটা কোথায় আছে। রাশির মালিক হচ্ছেন বুধ, যে কিনা রাশিতেই অবস্থান করে থাকছে। তাহলে আপনার রাশির অধিপতি রাশিতে থাকা মানেই আপনার ইমিউনিটি অনেকটা স্ট্রং থাকবে। আমরা যদি ইমিউনিটি উইক থাকে তাহলে আপনার সহজে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, শরীর খারাপের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে আপনার স্বাস্থ্য নিয়ে এই মাসে তেমন কোনো ভয়ের কোনো কারণ নেই। আগে যদি কোনো স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু এই সময় অনেকটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে বিষয়ে আসব, যারা পড়াশুনো করছেন, যাদের প্রশ্ন, বন্ধুরা এই মাসে হয়তো আপনার কোনো এক্সাম বা কম্পিটিশানে কোনো অংশগ্রহণ করতে চাচ্ছেন, কোনো শিক্ষা সংক্রান্ত কোনো ডিসিশন নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বন্ধুরা শিক্ষা বিচার করা হয়তো পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ শনি, সে কিন্তু ষষ্ঠে গিয়ে বক্রী থাকছে, পুরো মাস থাকবে। তাই পঞ্চমপতির এই ষষ্ঠে অবস্থান যদিও সক্ষেত্রে চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে, লাস্টে হয়তো ফুলফিল হতে পারে, কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে আপনার মাইন্ড ডাইভার্ট হওয়া, ধৈর্য দিয়ে আপনি পড়তে না বসা, আপনার মনের একাগ্রতা, এগুলো কিন্তু ঠিকঠাক থাকবে না। এবং আপনার নিজের রাশিতে যেহেতু কেতু বসে আছে, তো আপনার মধ্যেও একটা কনফিউশন থাকবে এবং আপনি যে আগে এগোবেন সেটা সম্পর্কে আপনারই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সুতরাং আপনার কলেজ চয়েস করার ক্ষেত্রে বলুন বা কোনো এক্সাম আগে এগোনো বলুন, শিক্ষা সংক্রান্তীয় যে কোনো প্রশ্নের উত্তরে বলা যায় যে এই মাসটা একটু ট্রাভেল যাবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতির ষষ্ঠে অবস্থান প্রেমের ক্ষেত্রে অবশ্যই বাধা দেবে। কেতু আপনার রাশিতে বসে আপনার মধ্যে কনফিউশন তৈরি করবে, সন্দেহ তৈরি করবে, ফলে প্রেমের ক্ষেত্রে বাধা আসবে। সামনের ব্যক্তি যার সঙ্গে আপনার রিলেশন আছে তার হেলথেরও কিছু সমস্যা দেখা যেতে পারে, আপনাকে একটু সাবধানে এগোতে হবে। বা তার কথাবার্তা, তার অ্যাটিটিউডে, তার ক্যারেক্টারে বা তার নেচারে যাই দেখাক না কেন, কোনো না কোনোভাবে আপনার মনের মধ্যে কোনো চেঞ্জ লক্ষ্য করা যেতে পারে। তো আপনাকে সে বিষয়েও সজাগ থাকতে হবে। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, কিন্তু যদি আপনি ধৈর্য সহকারে কোনো সমস্যা এলে সেটাকে মিটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। তাছাড়া প্রেমের ক্ষেত্রে বাধা থাকছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে ম্যারেজ লাইফ, অর্থাৎ বিবাহিত জীবন। বিবাহিত জীবন অনেকেই প্রশ্ন করেন বা অনেকের প্রশ্ন হয়তো রয়েছে যে আপনার হয়তো অনেকে
বিয়ের জন্য যোগাযোগ হচ্ছে কন্যা রাশির, সেটা হচ্ছে ফাইনাল হতে পারছে না, বাধা আসছে, কবে হবে, বা ম্যারেজ লাইফে কিছু সমস্যা আছে। তো বন্ধুরা, এই মাস কি আদেও সেই সমস্যা মিটবে? বন্ধুরা, বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ বৃহস্পতি, যে কিনা নবমে থাকছে, এটা যেমন ভালো, কিন্তু সপ্তমে রাহু থাকছে এই মাসে। তাই ম্যারেজ লাইফে তো অবশ্যই কিছু না কিছু ডিস্টার্ব তৈরি হবে, বিয়েতেও সামান্য বাধা আসতে পারে। তবে আপনাকে যদি আপনি নিজেকে যদি ঠিক রাখতে পারেন, নিজের সন্দেহ, নিজের মধ্যে ডাউটনেস, এগুলোকে যদি কন্ট্রোল করতে পারেন, সব থেকে বড় হচ্ছে আপনার রাশিতে রবি থাকছে। তার আপনার মধ্যে জেদ, অ্যাটিটিউড এবং আপনার সিদ্ধান্তকে যে চাপিয়ে দেওয়া, আপনি সব সময় ঠিক অন্যেরা ভুল, এই যে টেন্ডেন্সি, এটা থেকে যদি সরতে পারেন তাহলে কিন্তু ম্যারেজ লাইফ অনেকটা ঠিক হবে। তা না হলে কিন্তু বিবাহিত জীবনে এই মাস কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না গ্রহের স্থিতি। এরপরে যে বিষয় আসবো সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ভাগ্য। কারণ মেন, আপনি যে কোনো কাজ করুন না কেন, তার মধ্যে আপনার পরিশ্রম তো থাকবেই, লক্ষ্য তো থাকবেই, তার সঙ্গে ভাগ্যের সাপোর্ট কি আছে এই মাসে। বন্ধুরা, ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমে বৃহস্পতি অবস্থান করে যেমন ভাগ্যকে আপনার ডেভেলপ করছে, এবং নবমপতি শুক্র, সে কিন্তু তৃতীয়ভাবে নিজের ঘরে থাকছে, এবং 13ই অক্টোবর সে তৃতীয়ভাবে গোচর করে যাবে। তাহলে 13ই অক্টোবর পর্যন্ত যদি দেখা যায়, আপনার ভাগ্য খুবই ভালো থাকছে। ভালো মানে খুবই ভালো। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো সেল পারচেস বলুন, আপনি এই মাসে করতে পারেন। কোথাও হয়তো ভ্রমণে যাওয়া বলুন, এই মাসে করতে পারেন। কোনো ইনভেস্ট করা বলুন, এই মাসে করতে পারেন। অনেক দিন ধরে প্ল্যানিং করছেন বা কোনো 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 একটা কাজের প্রতীক্ষায় আপনি আছেন, এই ধরনের কাজও কিন্তু এই সময় সাকসেস হবে, বিশেষ করে 13ই অক্টোবরের মধ্যে। 13ই অক্টোবরের পর ফের ভাগ্যে কিছু না কিছু বাধা, দৌড়ঝাঁপ এবং টেনশান থাকতে চলেছে। তো আপনাকে যা কিছু করণীয় 13ই অক্টোবরের পর এই মাসের মধ্যে করে নেওয়াটাই সব থেকে শ্রেয়। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমপতি বুধ, নিজের রাশির অধিপতি গ্রহ বুধ, আবার মানে আপনার কর্মক্ষেত্রের মালিক সেও বুধ, তাহলে সেও আপনার রাশিতেই থাকছে। তো কর্মের জায়গাটা কিন্তু খুবই ভালো। মঙ্গল যদিও থাকছে, কাজের জায়গায় কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, কিছু পলিটিক্স হতে পারে, আপনাকে একটু সাবধানে এগোতে হবে। বাকি আপনি যদি ধৈর্য সহকারে এগোতে পারেন, কাজের জায়গায় সমস্যা অনেক কমবে, বা আপনি নিজে থেকে কিছু করা, আপনার নিজে ভালো লেগে কিছু করা, এই জায়গাগুলো তৈরি করছে। আপনি নিজে যখন মনে করবেন যে আমি কাজটা করব, তখন ঠিক আছে। আর যখন যদি মনে আপনার আসে না, তাহলে আপনাকে না করাটাই বেটার, সেখানে কাজ কিন্তু সঠিক হবে না। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে বিজনেস। সপ্তম থেকে বিজনেস বিচার করা হয়। সপ্তমে রাহু অবস্থান করে ব্যবসার ক্ষেত্রে কিছুটা লস, কিছুটা দ্বিধাদ্বন্দ্ব, কিছুটা ঝামেলা তো থাকবেই। আপনাকে ঠিকঠাকভাবে পদক্ষেপ নিতে হবে। এই মাস কিন্তু নতুন করে বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা তো একেবারেই উচিত নয়। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন দশা, অন্তর্দশা, গ্রহের অবস্থান আমার জানা নেই। বর্তমানে যা গ্রহের অবস্থান থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, কন্যা রাশির জাতক জাতিকারা এই রেজাল্ট পেতে চলেছে। আর যদি ডিটেলসে আপনি আপনার সম্পর্কে পার্টিকুলার জানতে চান, অবশ্যই ডেসক্রিপশানে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। অবশ্যই আলোচনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।